নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি শীতকালের খুবই পরিচিত সবজি বিট, গাজর আর মটরশুঁটির একটা দারুণ টেস্টি তরকারি। এটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা, বিশেষ করে রুটি পরোটার সাথে খেতে বেশ দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি 3 রকমের সবজি কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি লম্বা করে, আর লম্বা লম্বা করে গাজর কেটে নিয়েছি, আর বিটও কেটে নিয়েছি লম্বা লম্বা করে। 3 রকমের সবজি আমি কেটে ধুয়ে রেখেছি। রান্নাটা করার জন্য প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বিট গাজরগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। বিট গাজরটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে আমি 2 থেকে 3 বার ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে বিট, গাজর, আলু খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন অনেকটা পরিমাণে কমে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি মটরশুঁটি, এবার আবারও নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব মটরশুঁটি সব কিছুর সাথে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মটরশুঁটিটা কিন্তু সব কিছুর সাথে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন হলুদ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, লবঙ্গ ও এলাচ সব কিছু শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। এই মশলাটা আপনারা যে কোনো নিরামিষ রান্নায় ব্যবহার করতে পারেন। ভাজা মশলাটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার খুব সামান্য এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে একটু খুন্তি দিয়ে এইভাবে একটুখানি ঢেকে দিচ্ছি। আমাদের কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে।
এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল খুবই হেলদি ও টেস্টি একটা রেসিপি। আপনারা এই রেসিপিটা এইভাবে একবার বাড়িতে বানাবেন, আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি একটা লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।